তখন এই নামাজটা, এই সিজদাটা ওই মানুষটার জন্য মেরাজে পরিণত হয়। আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات الموت. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. بمربي كيتوان طفل دانش ورشدان بمربي كيتوان طفل دانش ورشدان قدر رايا كان باشد بصدف جوهر شدان روزها باید کشیدن انتظار بشمار تاکه در جوف صدف باران شود در عدن. هفتها باید که تایک مشت پشمل پشت میش শাহেদেরা লাগার দাদিয়া শহীদেরা কাফন মাহা বায়দ কে তায়ক মত পায়ে আজ পস্তরে সফদরে ইজ্জত বময়দায়া আরুসে अंजुमन. सालहा बायद के तायक संगे असली जापताब लाल गर्दद दर बदख शाया अकी अंदर यमन. दौरहा बायद के तायक खुद के अज फैज तब عالم دانا شود یا واعظ شیرین سخن. قرنها باید که تایک مرد صاحب دل شود بایزید اندر خراسان یا اویس اندر قرن. واجب التکریم
গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 11ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে বরিশাল শহরস্থ বরিশাল বাজার রোড জামিয়া আরবিয়া খাজা মঈনুদ্দিন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 49তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুতবার পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। যে আয়াতটা আমি তেলাওয়াত করছি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিবসে মানুষের সম্পদ এবং সন্তান মানুষের কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, মগর উপকারে আসবে ওই ব্যক্তির জন্য যে আল্লাহ পাকের কাছে নিয়ে উপস্থিত হইতে পারে একটা রোগ মুক্ত নিরাপদ কলব। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম প্রত্যেক মানুষকে মৃত্যুর আগে তার কলবটাকে চিকিৎসা করিয়া কলবে সালিম তথা রোগ মুক্ত নিরাপদ কলব বানাইয়া তারপরে মৃত্যুবরণ করা চাই। তাহলে কবর থেকে উঠার সময় কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে একটা নিরাপদ রোগ মুক্ত কলব লইয়া ইনশাআল্লাহ আমরা উঠতে পারবো। মৃত্যুর আগে এই কলবটাকে চিকিৎসা না করলে, নিরাপদ না বানাইলে, মৃত্যুর পরে কবরে যতদিন থাকবো ততদিন আর কলবকে চিকিৎসা করে নিরাপদ বানানোর কোনো সুযোগ নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে সব মানুষের কলব কলবে সালিম না, নিরাপদ কলব না। কিছু মানুষের কলব রোগে আক্রান্ত কলব আছে, রুগ্ন কলব, অসুস্থ কলব। এটা কোরআন শরীফের অন্যান্য আয়াতের জায়গায় জায়গায় আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কিছু মানুষের কলবের মধ্যে রোগ। এই রোগটা হয় কিভাবে? রোগটা আসলে হয় গুনার কারণে। মানুষ যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখন মানুষের কলবটা একটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো থাকে। পরিষ্কার স্বচ্ছ একটা আয়নার সামনে মানুষ দাঁড়াইলে চেহারাটা পরিষ্কার সুন্দর দেখা যায়। যখন এই আয়নার উপরে ধুলাবালি পড়তে পড়তে কলব আয়নাটা যখন অন্ধকারাচ্ছন্ন হইয়া যায়
তখন এই আয়নার সামনে দাঁড়াইলে আর চেহারা দেখা যায় না। ঠিক তদ্রূপ মানুষের কলবটাও জন্মগ্রহণ করার সময় পরিষ্কার একটা আয়নার মতো থাকে। দুনিয়াতে কিছু কিছু মানুষ ওনারা গুনাহ করে না, আর শয়তানের ধোঁকায় কখনো গুনাহ যদি হইয়াও যায় তো লজ্জিত হইয়া তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ পাক আবার ওই গুনাহ না করা অবস্থায় যেমন ছিল তেমন করে দেয়। এই জন্য কিছু কিছু মানুষের কলবটা জন্মের সময় যেমন আয়নার মতো ছিল, সারাটা জীবন তেমনি ভাবে আয়নার মতো থাকে। এই আয়নার মতো কলবটা লইয়া মানুষ যখন সিজদায় যায় নামাজে, তখন এই নামাজটা, এই সিজদাটা ওই মানুষটার জন্য মেরাজে পরিণত হয়।